তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে, পুরাটা দেখুন। তা আমি বলতেছিলাম চলো মিয়া, ইবতদাই ইश्क है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। দেখি না কয় মিল কিলোমিটার দেখতে পারো, 1 কিলোমিটার দুইকা কইতেছে চলো দিল नहीं मानता, चलो दिल बर्दाश्त से बाहर। ता আমি বললাম बंगाली जीत गया, मैंने तो 1.5 किलोमीटर देखा, तुमने तो 1 किलोमीटर पे वॉकआउट। कुरान হাদিসে যত চিহ্নিত জায়গা আছে 100% যদি নাও বলতে পারি তো 80 আমার এই দুই চোখে দেখা শেষ। আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, অহংকারের জন্য। আইয়ুব আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেন দুপুরে, আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা। কি আরে নবী দুপুরে কাইলুলা করতেন, একটা আসর আছে না? ওনারা না বুঝলে তোমরা তো আসর বোঝো, ঠিক না? আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো, আমি উপরে যাই। আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর প্রকাশ্য দেখা যায় পাহাড়ের চূড়ার উপরে। আমি আর দক্ষিণা বাতাস। আমি যে কখন ঘুমায় গেছি আমিও জানি না। পরে সাথীরা উপরে উঠছে, ওইটা কয় আপনি। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে। ঘুমের তাসির এখনো। নাহলে আমি কেন ঘুমায় গেলাম? আমি ওইখানে এখন মসজিদ, আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে, কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না, 15 বছর আগের কথা বলতেছি। তো উঠার পরে আমি ঘুমায় গেছি। আপনারা চিনবেন না, ওলামা চিনবে, কাব ইবনে আশরাফ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে। তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মুনাব্বারায়, পাশেই ওর বাড়ি আছে, পুরান বাড়ি। তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব কমপ্লিট করে গেছি, জরুরত সব, মানসিক জরুরত সব কমপ্লিট করে গেছি। কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে, আমি মনে মনে ভাবলাম যে মনে হয় 2 ফোঁটা আর কপালে দিয়েই যেতে করতেছে। আচ্ছা, প্রথম দিন তো এরকম হয়েছে, আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই সত্য কিনা। হ্যাঁ, দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী, একই কাহিনী, যে আজকেও 2 ফোঁটা দেওয়া ছাড়া ছাড়বো না। তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি সত্য। তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা। তখন আমার ইয়াকিন হয়েছে এখানে তাসির এখনো রয়ে গেছে, যে আসবে ওকে কপালে দিয়া যাইতে হইব, ছোটটা দেখ আর বড়টা দেখ। আমি 4 বার গেছি। সূরায়ে নূনের একটা বাগান আছে, সূরায়ে নূনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই 10 কিলোমিটার বাগান, যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায়া দিছে। আমি 4 বার গেছি এখানে। তো প্রথমবার যখন গেছি তো ভাবছি পুরাটা ঘুরা দেখি, তো 1.5 কিলোমিটার ঢুকছি ভিতরে। তারপরে আর মন আর সইতেছিল না, মনে হইতেছিল ভিতর থেকে ফাইটা যাবে। বলছি ভাগো, আর ভিতরে চলতেছে না। পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে। তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে, পুরাটা দেখুন। তা আমি বলতেছিলাম চলো মিয়া, ইবতদাই ইश्क है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। দেখি না কয় মিল কিলোমিটার দেখতে পারো, 1 কিলোমিটার দুইকা কইতেছে চলো दिल नहीं मानता, चलो दिल बर्दाश्त से बाहर। ता আমি বললাম बंगाली जीत गया, मैंने तो 1.5 किलोमीटर देखा, तुमने तो 1 किलोमीटर पे वॉकआउट।
তাসির এখনো রয়ে গেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন, এই জন্য আসেন। আর কথা বাড়াইতে চাইতেছিলাম, গরমে আপনারাও বকতেছেন, আমিও বকতেছি। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না, অল্প যদি হয় আর দিলে গাথে। চলেন, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, মূল্যও আছে, মূল্যায়নও আছে, এখনো আমাদের কদর আছে, এখনো আমাদের। আমি হাদিস দিয়ে দেখাবো। আমাদের কদর যদি না থাকতো তো রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে, হাদিস তো বলে, সহি হাদিস তো বলে, আল্লাহ প্রথম আকাশে এসে ডাক দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস হাত বাড়াবি, কে আসিস হাত বাড়াবি, কে আসিস তওবা করবি, কে আসিস সন্ধি করবি, কে আসিস নিজের ভুল স্বীকার করবি। তুই করতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না। আজও আমাদের কদর আছে, আজও আমাদের কিমত আছে, আজও আমাদের মূল্যায়ন আছে। না থাকলে প্রতিদিন রাতে কেন আসতেন? বুঝাইতে পারলাম? দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা, আজও আমাদের অপেক্ষা আছে। আমাদের অপেক্ষা বোঝেন? আজও আমাদের জন্য অপেক্ষা আছে, অপেক্ষা। তুই এখনো বসে আসস, তোর জন্য তো কখন থেকে অপেক্ষায় চৌরাস্তায় দাঁড়ায় আছে, তুই এখনো এখানে। মনে হয় বুঝেন না, হ্যাঁ বুঝছেন? আপনার দেখবেন মহল্লায় দাঁড়ায় রয়েছে, ওইখানে দেখে আসছেন আরেকজনে ওর অপেক্ষায় আছে। আয়সা কি বললেন? তুই এখনো এখানে, তোর জন্য তো চৌরাস্তা অপেক্ষা করতেছে। এখনো আমাদের জন্য অপেক্ষা করেন। যুবক, তোমরা যেরকম লেখা পাঠাও না যে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবে, যুবকরা বলছে, আপনারা না বুঝলেও চলবো, মরণ পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা রাখবো, মরণ পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, তোদের অপেক্ষা এখনো আমি করি। শুধু এখনো না, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষা করতে থাকবো। যদি কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব তোরা তওবার জন্য হাত উঠায় দেস, তো আমি বন্ধুকে অঙ্গীকার দিছি, আমি তোদের সব গুনাহ মাফ করে দেব। বুঝা গেল, এখনো আমাদের জন্য অপেক্ষা আছে। চলেন আমরা তওবা করি, ফিরা যাই, নাইলে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যা দেখতেছি হাদিস আছে, হাদিস। আমি তোলাবাদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ফিতনার যত কিতাব পাও পড়ো। কানজুল উম্মালের শেষ 2 ভলিউম ফিতনার উপরে লেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন নেহায়া ফিল ফিতান। এরকম কোন বড় বড় মুসান্নিফ নাই যারা ফিতনার উপরে কিতাব না পড়ছেন। তোমরা ফিতনার উপরে পড়ো কিতাব, তোমাদের চক্ষু খুলে যাবে, তোমরা রাস্তা পাওয়া যাবে যে এখন আমাদের করণীয় কি। আর নাইলে শুধু উল্টা পাল্টা চিৎকার দিতে থাকবে, শুধু চিৎকার দিবা তোমরা, কোনো কাজ হবে না, চিৎকারে কোনো কাজ হবে না। ফিতনার সময় করণীয় কি, ওটা ওই ফিতনার কিতাবে লেখা আছে, কিভাবে আমাদেরকে কদর করতে হবে। আজকে আমরা কদর ছেড়া দিছি, 2 জিনিসের কদর ছেড়া দিছি। 2 চাদরে মোড়ায়া দিছিলেন, খুইলা ল্যাংটা হয়ে গেছে। অথচ এক চোখে চোখে যতদিন ছিলাম, একজনের জন্য জঙ্গল থেকে ডাক দিল, ফেরেশতা চলে আসছে জঙ্গল থেকে। ডাকায় জঙ্গলে নিয়ে গেছিল, জঙ্গলে
আমি দুনিয়া ঘুরা বলতেছি, না গড়লে বলতাম না। ফালা তাগলিবু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে, হায় আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না, যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো না, 4টা মাস গুনাহ করো না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। আবার মাসগুলাকে বরকত দিয়া ভরা দিছে। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায়া দিছে। আল ফজরি ওয়া লায়ালিন আশ, জিলহজ শুরু হইতে দেরি, আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, জিলহজের 10 রাত্রের কসম কে খাইতেছে? আল্লাহ। এটার কসম খান কেন? এক এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান, কসম খামু না তো করবো কি? কিন্তু বলেন কে মূল্যায়ন করে? কে মূল্যায়ন করে? এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। জিলহজের 9 দিন 9 বৎসরের রোজা, 9 দিন ইবাদত 9 বৎসরের ইবাদত, 10 রাত্রের ইবাদত 10 লাইলাতুল কদরের সমান। কার কারণে পাইলেন? আরে কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম, কিন্তু কদর নাই। এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। নাইলে আবারও যাইতেছি, একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে। মুসলমান 250 কোটি সারা দুনিয়াতে, 60টা মুসলিম দেশের জন্য আসে না। বাদ দিলাম সবগুলা, কমসে কম 60 লক্ষের জন্য তো আসবে। এরা তো বন্ধুর ভাষাই কথা বলে, কোরআনের ভাষাই তো কথা বলে, জান্নাতের ভাষাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে 45,000 সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি। আমি 15 বৎসর আগে গেছি এখানে, ফিলিস্তিন 15 বৎসর আগে, চোখে দেখা বলতেছি। কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টর লাগায় আপনাদেরও দেখায় দিতাম, কিন্তু এই সিস্টেম আল্লাহ রাখেন নাই। নাহলে আমার চোখের সামনে যেটা বাসতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। এই যে দেখো, এটা এখানে, এটা এখানে, যেইখানে মুসলমানের প্রথম কেবলা, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেইখানে 16 লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মিলন করেন, ওই জমিন যেটার বালুর কণায় কণায় কোরআন বলে, বালুর কণায় কণায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোণায় কোণায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসেনি। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুইলা ফালায়া দিছি।
আল্লাহ ডাকলেও আসে না। দুই বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন, আমরা কদর ছেড়া দিছি। কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্টা মেরা ফালায়া দিই। 4 মাস গুনাহ ছেড়া দিতে বলছিল, হ্যাঁ মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি করে, গুনাহ আরো বেশি করে। তো আপনি চোখে চোখে থাকবেন, তো থাকবেন কি করে? সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে বিনীত অনুরোধ, যতটুকুই শুনবো, যতক্ষণ শুনবো, আর কথা যতক্ষণ চলবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আদেশ কিন্তু আল্লাহ, আমার না, স্বয়ং আল্লাহ আদেশ দিতেছেন। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। এই দুটেই কিন্তু আল্লাহর আদেশ। আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া। কটা জিনিস দিয়া? কটা? দুটা জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো। জড়ানো বোঝেন? জড়ানো বোঝেন না? জড়ায় রাখে না, পেঁচানো। শরীরটাকে জড়ায় রাখছে কে? পেঁচায় রাখছে কে? কাপড়, ঠিক না? নাইলে তো উলঙ্গ, ঠিক না? তো আমাদের শরীরটাও পেঁচানো হলো দুটা জিনিস দিয়া। একটা হলো আল্লাহর আদেশ, আর একটা হলো আল্লাহর নিষেধ। আদেশ আর একটা কি? একটা করণীয় আর একটা বর্জনীয়। এই দুটা দিয়ে কিন্তু আমাদের, অর্থাৎ মুসলমান, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন,